তো তার মধ্যে ভিডিওতে কমেন্ট দেখছিলাম, একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার ভাই নাই, আমার কিন্তু একটাই ভাই। তো আমি ভাইয়ের কথা বলবো না, আমি কার কথা বলবো? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। গল্প করতে বসেছি, বক বক করতে বসেছি। যাদের ভালো লাগবে তারা দেখতে পারেন, আর যাদের ভালো লাগবে না তারা এখনই আস্তে করে ভিডিও স্কিপ করে চলে যেতে পারেন। আসলে বিগত কয়দিন ধরে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম। আজকে সারাটা দিন আমি রেস্ট নিয়েছি, কারণ এত বেশি ব্যস্ততার মধ্যে রেস্ট খুব একটা নেওয়া হয়নি, ঘুম ঠিক মতো হয়নি। এজন্য খুব বেশি টায়ার্ড এবং ব্যাক পেন, এই জিনিসটা খুব বেশি ফেস করতেছিলাম। আমার যেহেতু দুইটাই সিজার, আমার আল্লাহর রহমতে কখনো এভাবে ব্যাক পেন হয় না, কিন্তু ইদানিং কয়েকদিন ধরে খুব বেশি ব্যাক পেইন হচ্ছিল। খুব বেশি বললে ভুল হবে, এমন না যে আমি সহ্য করতে পারতেছিলাম না, কিন্তু অনেক বেশি অস্থির লাগতেছিল। তো এই কারণে দেখা গেছে যে আরও ব্যস্ত ছিলাম, সব কিছু মিলায়ে মানে রেস্টটাও ঠিকমতো আমি নিতে পারি না, এই কারণে আরও বেশি পেইনটা ফিল করছিলাম আর কি। তো আলহামদুলিল্লাহ ব্যস্ততার মধ্যে গেলেও খুব সুন্দর কয়েকটা দিন গেছে, খুবই ভালো সময় কেটেছে, খুবই ভালো লেগেছে। তো আজকে সারাটা দিন আমি মোটামুটি রেস্টে ছিলাম, রান্না বান্নাও করা লাগেনি, শুধু ডাল রান্না করেছি আর ভাত রান্না করেছি, কারণ তরকারি ফ্রিজে ছিল, ওইটা দিয়েই আমাদের আজকে সবার হয়ে গেছে। আমি আজকে সারাটা দিনই ধরতে গেলে রেস্ট নিয়েছি। সকালে নাস্তাটাও আমি আজকে বাসায় বানাইনি, তোষানের বাবা বাহির থেকে নিয়ে আসছিল, দুজন মিলে খেয়েছি। খেয়ে তোষানের বাবা অফিসে চলে গেছে, আমি একটা লম্বা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে সংসারের টুকটাক কিছু কাজ করলাম। আসলে ফুল রেস্ট তো নেওয়া যায় না, কারণ আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নাই যে এসে সংসারের কাজ বা ঘর ক্লিনিং এগুলো করে দিবে। তো তার মধ্যে ভিডিওতে কমেন্ট দেখছিলাম, একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার গত দুইটা ভিডিও কিন্তু সেভাবে আপনারা দেখেনই নাই। পহেলা বৈশাখে এত সুন্দর আয়োজনের একটা ভিডিও দিয়েছি, মানুষ কিন্তু ওইভাবে দেখেই নাই। তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষ হলো বেশিরভাগ মানুষ বলবো, সবার কথা বলবো না, একটু মানে একটু কন্ট্রোভার্সি টাইপের ভিডিও দেখতে পছন্দ করে। যাই হোক, ওরকম কন্ট্রোভার্সি ভিডিও তো আসলে আমার পক্ষে দেওয়া সম্ভব না। কিছু কিছু জিনিস যখন দেখি যে উত্তরটা দেওয়াটা দরকার বা উত্তর দেওয়াটা মনে হচ্ছে যে হ্যাঁ উচিত, তখনই উত্তরগুলো দেই। যেমন আমি আজকে সারাদিনে বসে দুই তিনটা ভিডিওর কমেন্ট দেখেছি, তার মধ্যে একটা কমেন্ট খুব বেশি এসেছে আমার দাঁত নিয়ে। হায়রে আল্লাহ, আমার দাঁত নিয়ে কেন এত সমস্যা আমি বুঝি না ভাই। যারা দাঁত নিয়ে কমেন্ট করেন, আমার দাঁত দেখলে আপনাদের এটা মনে হয়, সেটা মনে হয়, এই সেই। আমার দাঁত, প্রথমত আমার দাঁত আমি বানাই নাই, আমার দাঁত এইভাবে হয়েছে, এটা আল্লাহ চেয়েছেন, এজন্য হয়েছে। আমার যখন দুধের দাঁত ছিল ওগুলো তো আর এরকম ছিল না, যখন পড়ে গিয়েছে তখন দেখা গেছে আমার দাঁত আঁকা বাঁকা হয়ে উঠেছে। তো আমি যখন ছোট ছিলাম তখন আমার আব্বু চেয়েছিলেন, এই গল্প আমি অনেকবার করেছি, আমার আব্বু চেয়েছিলেন আমাকে ব্রেস পরাই দিবে। আমার তোষানের দাঁতও কিন্তু আমার মতোই, তো ওকে পরাই দিব ইনশাল্লাহ। না হলে দেখা যাবে যে ওর জন্য যদি বিয়ের মেয়ে খুঁজে না পাই, তা আমার দাঁতের জন্য কিন্তু আমার বিয়ে আটকায় থাকে নাই। আলহামদুলিল্লাহ আমার দাঁত এরকম হইলেও আমার বিয়ে হয়েছে। তো যাদের আমার দাঁত দেখলে খারাপ লাগে, যাদের আমার দাঁত দেখলে, একজন এমনও কমেন্ট করেছে যে আমার দাঁত দেখলে ওনার বমি আসে, তো ওনাকে বলতেছি আপনার যখন বমিটা এসে যাবে আপনি কিন্তু সাথে সাথে বমিটা করে ফেলবেন, না হলে আপনার শরীর খারাপ হবে। বমি আটকায় রাখলে কিন্তু শরীর খারাপ হয়। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন যে একটা মানুষের চিন্তা ভাবনা কতটা অন্যরকমের হতে পারে, যে আমার দাঁত দেখলে ওনার বমি আসে। কেন ভাই, আমার দাঁত দেখলে আপনার বমি আসার কি আছে? আমার দাঁত আঁকা বাঁকা হতেই পারে, আঁকা বাঁকা দাঁত দেখলে মানুষের বমি আসে? আমার আসলে জানা ছিল না। আপনি কিন্তু কি সব দিক দিয়ে পারফেক্ট? আপনার যদি সম্ভব হয় আমার মেসেঞ্জারে আপনার একটা ছবি পাঠিয়ে দিবেন, যদি আপনি সব দিক দিয়ে পারফেক্ট হয়ে থাকেন আর কি, তাহলে আমি একটু আপনাকে দেখতাম, আপনাকে দেখার আমার খুব ইচ্ছা হয়েছে, যেহেতু আপনি এরকম টাইপের একটা কমেন্ট করেছেন। আসলে ইচ্ছা করলে অনেক কমেন্টের অনেক উত্তর দেওয়া যায়, কিন্তু আসলে এত উত্তর তো দেওয়া সম্ভব না, আর এত উত্তর দিতেও চাই না। আজকে আরও একটা কমেন্ট এসেছে,
তুষারের বাবা বাংলাদেশে গেলে আমার ভাইয়ের বাড়িতে কেমন আপ্যায়ন পাবে দেখবো তো। এত তো ভাই ভাবি করেন, দেখবো তো আপনার হাজব্যান্ড তো বলছেন এত বছর পরে দেশে যাবে, তাকে কেমন আপ্যায়ন করে আপনার ভাই ভাবি দেখবো। তো ঠিক আছে, আমার ভাবিকে আমি বলছি যে ভাবি তুমি 4-5টা ফিডার রেডি করে রাখবা, কারণ তুষারের বাবা তো একদম ছোট্ট, ওকে ফিডার খাওয়াইতে হবে, আপ্যায়নটা তো এইভাবেই করতে হবে। তো এটা নিয়ে কতক্ষণ ভাবির সাথে মজা করলাম। আমার অবাক লাগে এইসব জিনিস চিন্তা করতে। আর তুষারের বাবা সেই দেশ থেকে লাস্ট দেশে গিয়েছিল 2020-এ, এরপরে তার আর দেশে যাওয়া হয়নি, সে দেশে যায়নি। সে সত্যি কথা বলতে দেশে যেতে খুব একটা পছন্দ করে না, এটা একদম সত্য কথা, না হলে সে যেত। আর সবচাইতে বড় কথা, সে যখন দেশে সে বছরে 1 মাস করে ছুটি পায়, কিন্তু যদি সে ছুটিটা সে নেয় না, সে দেশে যায় না, কারণ ছুটি নিলেও তাকে দেখা যায় অফিসিয়াল কাজ করতে হয়, ছুটি না নিলেও তো অফিসিয়াল কাজ করতেই হয়। গত বছর যখন 2020-এ, কারণ সে এখন সিনিয়র পর্যায়ে চলে গিয়েছে, তো ব্যাকআপ দিতে হয় না, সম্ভব হয় না, কারণ এগুলো আইটি রিলেটেড কাজ, অনলাইনে কখন কি সমস্যা হয় তখন ব্যাকআপ দিতে হয়। তো 2020-এ যখন দেশে গিয়েছে, আমার তখনকার ভিডিওগুলো আপনারা যদি দেখে থাকেন তাহলে দেখবেন তাবিব তখন তুষারের বাবাকে, মানে তাবিব তার বাবাকে ছাড়তোই না, গলা ধরে বসে থাকতো। মানে কি একটা অবস্থা, বেচারা দেশে গিয়ে একটুও শান্তি পায়নি। একে তো শীতকাল, শীতের মধ্যে তো তার খুবই কষ্ট হয়, কারণ তার সাইনাসের সমস্যা আছে, সে ঠান্ডা একদম সহ্য করতে পারে না। তো ওই কারণে একে তো তাবিব এত বাপ, মানে কাউকে যেহেতু তাবিব প্রথমবার তখন দেশে গেছে, ও ছোট তখন মাত্র 1.5 বছর মনে হয় বয়স ওর, তারপরে কাউকে চিনে না, 1.5 বছর না সরি, ও 2 বছরের জন্মদিন পালন করে আমরা দেশে গিয়েছিলাম, 2 বছর বয়স। ও কাউকে চিনে না, সব সময় তুষারের বাবাকে একদম, মানে তার বাবাকে, তুষার তাবিবের বাবাকে সে একদম চেপে ধরে বসে থাকতো। আমার বাসায় যেই আসতো সেই তাবিবকে একটু নেওয়ার চেষ্টা করতো, কিন্তু তাবিব তো তার বাবাকে ছাড়া কোথাও যাবে না, এমন একটা অবস্থা। বেচারার অফিসও করতে হয়েছে, ভিডিওগুলো দেখলে দেখতে পারবেন। এদিকে তাবিবকেও মনে করেন যে একদম সেভাবে করে টেক কেয়ার করতে হয়েছে, বেচারা ছুটি কাটাইতে পারে নাই আসলে। আমি তখন বলতেছিলাম যে তোমার চলে আসছো, আমি তখন বলতেছিলাম যে তোমার তাহলে মানে ছুটি নিয়ে লাভটা কি হইলো, এরকম আর কি। তো এই আর কি অবস্থা। আচ্ছা, আমি একটু পরে কথা বলতেছি আপনাদের সাথে। তুষারের বাবা হলো কোরবানির গরু দেখে আসলো, কোরবানির গরু দেখতে গেছিল আজকে অফিস শেষ করে। আমি আজকে ভিডিওটাও এই জন্য দেরি করে পাবলিশ করতেছি, কারণ আজকে আমার অনেক দায়িত্ব ছিল, বাচ্চাদেরকে ঘুম টুম পাড়ায় এসে তারপরে আমি আপনাদের সাথে কথা বলতে বসেছি। দেখছো গরু? দেখলুম। কেমন পছন্দ হয়েছে? পছন্দ হয়, দাম পছন্দ হয় না। দাম বেশি, অনেক বেশি? কেমন? 9,000। ওরে বাবা, এত কেন এবার এত দাম বেড়ে গেছে? কিন্তু গরু যেটা দেখাইছিল সেটা বলছিল যে আরো সাইজ ছোট হবে। আচ্ছা, আমরা গিয়ে দেখি যে সাইজ আরো বড়। দাম তো গরু সাইজে বড় হইলে দাম, কিন্তু 9,000 রিঙ্গিত তো বিশাল ব্যাপার। তোর গত বছর হইলে 7,000 হইতো না, সাইজ কত বছরের জন্য বড় এটা। ও আচ্ছা, তাইলে এখন তাহলে এখন সামনে শুক্রবার বা শনিবার আমরা যে গতবার যেখানে দিলাম সামনে শনিবারে কিন্তু তোমার ওই যে ওনাদের সাথে দেখা করার কথা, কখন জানি ওটা? আমরা বিকালে বের হবো ইনশাআল্লাহ। বিকালে? হ্যাঁ সকালে আমরা যাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাই হোক পরে কথা বলতেছি। তো ঠিক আছে, এবার তো আসলে গরুর দাম আমাদের অনেক আগে থেকেই গরু দেখতে হয়, কোরবানির এখন 1 মাস দেরি আছে, বাট আমাদের আগে থেকেই দেখে সব ঠিকঠাক করে রাখতে হয়, কারণ এখানে তো বাংলাদেশের মতো সিস্টেম না। তো যেটা বলতেছিলাম, তো বেচারা দেশে গিয়ে তো আসলে ওইভাবে করে ছুটি কাটাইতে পারে না, এই জন্য সে আসলে যায়ও না। আর সবাই যেহেতু বাংলাদেশ থেকে এখানে আসে, আমার শ্বশুর শাশুড়ি এসেছিলেন, আমার মা, আমার ফ্যামিলি আসছিল, তো ও আর আসলে দেশে ওইভাবে যাইতে চায় না আর কি। তো এই একটা কথা বলেছেন, এটার আমি আসলে আমার উত্তর দেওয়ার কিছু নাই। এটা যখন সে দেশে যাবে ইনশাআল্লাহ, যেহেতু আমরা নিয়ত করেছি আমরা সবাই একসাথে যাব, তো যখন যাবে আমাদের বাড়িতে গিয়ে কয়দিন থাকতে পারবে সেটাও আমি জানি না। কারণ হলো তার নিজের বাবা মা আছে আমাদের বাড়িতে, তো সে ওখানে তো আর পড়ে থাকলে তার হবে না, বা সে থাকবে না, তার নিজের বাবা মা আছে, তাদেরকে সময় দিতে হবে, তার ভাই বোনরা আছেন তারা আসবেন, তাদেরকে টাইম দিতে হবে। আমি আমার বাবার বাড়িতে তো ইনশাআল্লাহ অবশ্যই যাব, সেও যাবে, এমন না যে যাবে না, বাট ওই যে মানে টাইমটা কোথায় কতটুকু দিতে পারি আসলে আমরা। আমি যখন একা যাই তখন হিসাবটা অন্যরকম, কিন্তু যখন সবাই একসাথে যাওয়া হয় তখনকার হিসাবটা একদমই সম্পূর্ণই আলাদা। তাই মানে
ওইটা আমি আগে থেকেই বলতে পারতেছি না। আপনারা দুই একজনই কমেন্ট করেছেন যে দেখবো, হ্যাঁ এত ভাই ভাবি করেন, দেখবো আপনার হাজব্যান্ড এবার দেশে গেলে কেমন আদর পায়। তো ঠিক আছে, এটা আমিও দেখার অপেক্ষায় থাকলাম আসলে কেমন আদর পায়। আসলে ও এমন জামাই না যে আমাকে একদম তুলু তুলু করে রাখতে হবে, এরকম জামাই তোষানের বাবা না। ও আসলে এগুলাতে কোনো কিছুতেই ওর কোনো হেডেক নাই। আপনি যদি ওকে একটু পান্তা ভাত সে খায় না অবশ্যই, এটা বললে ভুল হবে। আপনি যদি তাকে একটু সকালে একটা রুটি দিয়ে একটা ডিম পোস্টও করে দেন, তাতেও সে হ্যাপি। তার ওইসব মানে আমি জামাই, আমাকে এই করতে হবে, আমাকে সেই করতে হবে, এইসব টাইপের জিনিস তার মধ্যে আসলে নাই। তো এটা একটা জিনিস গেল। তো এইসব জিনিসগুলো আসলে মানে মাঝে মধ্যে যখন চিন্তা করি যে আপনারা তো আমাদের ভ্লগ দেখেন, তাই না? ভ্লগিং জিনিসটা একদমই অন্যরকম আসলে। ভ্লগিং মানে ডেইলি আমি টুকটাক কী কাজ করতেছি এইসবই আর কি। তো ভ্লগ দেখে আপনারা দুই একজন মানুষ বা হাতে গোনা 10-12 জন মানুষ কতটুকু চিন্তা করে ফেলেন, তাই না? কত চিন্তা করে ফেলেন, যে এটা চিন্তা করে ফেলেছেন যে শুনেছেন আমি দেশে যাব, এখন কবে যাচ্ছি, কি সমাচার না সমাচার, আদৌ তো সোনার বাবা যেতে পারবে কি না, আদৌ জানি না কি হবে, আমি নিজেও জানি না। অথচ আপনি চিন্তা করে ফেলেছেন যে এত ভাই ভাবি করি, তাহলে দেখবো আপনার হাজব্যান্ড গেলে কি আদর পায়। আসলে ভাই ভাবি করবো না, ভাইয়ের কথা বলবো না। আমার আর কে আছে বলেন তো? আমার কেউ আছে? আমার তো বাবা মা কেউ নাই, আমার আর একটা বোন নাই, আমার আরও 2টা ভাই নাই, আমার কিন্তু একটাই ভাই। তো আমি ভাইয়ের কথা বলবো না, আমি কার কথা বলবো? আর ভাবির কথা আমি বলবো না। তো আপনি যদি আপনার ভাবিকে হ্যাপি রাখেন, তাহলেই কিন্তু আপনার ভাই হ্যাপি থাকবে। কখনো এইটা চিন্তা করেন না যে আমি আমার একটা ফোন আসছে, আচ্ছা পরে আমি ফোনটা রিসিভ করতেছি, যারা আপু ফোন দিছে। তো আপনি কখনো এটা চিন্তা করেন না যে আপনি আপনার ভাবির সাথে যুদ্ধ করে আপনার ভাইকে হ্যাপি রাখতে পারবেন। একদম সেম আমার ক্ষেত্রেও, আমার যদি একটা ননদ থাকতো, আমার ননদ যদি আমার সাথে যুদ্ধ করতো, সে কিন্তু তার ভাইয়ের কাছে সেটা ভালো ইমেজ হইতো না। তো এটা আমি সবসময়ই বলি যে ভাবির সাথে যুদ্ধ করে কখনো ভাইয়ের সাথে ভালো হওয়া যায় না। তো এটা বাস্তব সত্য কথা, প্রত্যেকটা ফ্যামিলির এটা মেনে নিতে হবে। আপনি আপনার ভাইয়ের সাথে ভালো থাকতে হলে আপনার ভাবির সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। আজকে আমার বাবা মা কেউ নাই, আমার যদি আজকে একটা ভাই না থাকতো, আমরা যদি 2টা বোন হতাম, তাহলে আমার বাবা মার বাড়িটা কিন্তু অন্ধকার থাকতো, কেউই থাকতো না ওইখানে, তাই না? আজকে আমার ভাই আছে বলে এখনও বলতে পারি যে হ্যাঁ আমার বাবার বাড়ি আছে, আমার বাবার বাড়িটা এখনও আছে, আমার বাবার বাড়িতে এখনও প্রতিদিন আলো জ্বলে, আমার বাবার বাড়িতে এখনও প্রতিদিন মানুষ আনাগোনা করে। আদারওয়াইজ যদি আমার আরেকটা বোন থাকতো, তাহলে আমরা 2 বোন কী করতাম? হয় বাড়িটা বিক্রি করে দিতাম, কারণ বোনও তো নিশ্চয়ই এখানে থাকতো না, সেও তার শ্বশুর বাড়িতে থাকতো, স্বামীর সাথে থাকতো, যেখানেই হোক থাকতো। হয় আমরা বাড়িটা বিক্রি করে দিতাম, না হয় আমাদের অন্য কোনো ব্যবস্থা নিতে হতো। তো আজকে যেহেতু ভাই আছেন, তাই ভাবি আছেন বলে ওই বাড়িটা এখনও দূর থেকে দেখি, ভিডিওতে দেখি, বা ওই বাড়িটার একটা অন্যরকম মানে এখনও যে যাব বা ওইটা এখনও ভিতরে কাজ করে, এগুলো আসলে সত্য কথা। তো যারা এভাবে বলেন তাদেরকে তো আসলে আমার কিছু বলার নাই, কারণ যারা বলার তারা সবসময়ই বলবে। আর আসলে আপনাদের মতো গুটি কয়েক মানুষ কি বললেন না বললেন, কোনটা নিয়ে আলোচনা করলেন, সমালোচনা করলেন, এটা নিয়ে আসলে আমার কোনো কিছুই মনে হয় না। আমি এটা নিয়ে কখনো কোনো মাথাও ঘামাই না। এটা নিয়ে আসলে আমাদের ফ্যামিলিতেও আল্লাহর রহমতে কোনো প্রভাব পড়ে না। আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলেমিশে আল্লাহর রহমতে ভালো আছি। আমাকে যতই খোঁচান, যতই যাই করেন, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভাইয়ের সাথে সম্পর্কটা আমি কখনোই খারাপ করব না। আমার ভাইও ইনশাল্লাহ এই জিনিসটা কখনোই করবে বলে আমার মনে হয় না, ইনশাল্লাহ। তো এই হলো অবস্থা। যাই হোক, আবার কালকে থেকে আবার নর্মাল রুটিন শুরু হবে, রান্না বান্না, খাওয়া দাওয়া, সকালে উঠা, ওদেরকে স্কুলে পাঠানো, সব কিছু মিলায়ে আবার সুন্দরভাবে একটা দিন শুরু হবে। আসলে মালয়েশিয়াতে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। যে আজকে কয়টা থেকে? 3:30 থেকে মনে হয় বৃষ্টি শুরু হয়েছে, একদম সন্ধ্যা পর্যন্ত, মানে বৃষ্টি থামাথামি নাই, প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে। তো এই আর কি, সব কিছু মিলায়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি, আল্লাহ ভালোই রেখেছেন। আর যতদিন এই পাবলিক প্ল্যাটফর্মে কাজ করব, ততদিন এইগুলা ফেস করতেই হবে। তোমার একটা সাইন লাগবে, এই জন্য আমি ওইখানে ইয়েটা দিয়ে রাখছি। ওইখানে তোমার সাইন ছাড়া বলে কালকে তোষানকে স্কুলে মানে বলছে আম্মু এখানে সাইন না করলে আমি ক্লাসে ঢুকতে পারবো না। ওটা মানে হোমওয়ার্ক না, অ্যারাবিক মানে করছে, জাস্ট প্যারেন্টের সাইন লাগবে আর কি। যাই হোক,
এটাই আমি আসলে আমার সংসার, আমার বাচ্চা কাচ্চা, ওদের পড়াশোনা, আমার কাজকর্ম, আমার বিজনেসের টুকটাক অলরেডি অনেকেই অর্ডার দেওয়া শুরু করে ফেলেছে। আমি যদিও অর্ডার নিতে চাচ্ছি না, কিন্তু কাছের কিছু মানুষ যাদের কথা হইলো তুমি নিয়ে রাখো, তুমি অর্ডার নিয়ে রাখো, নাহলে পরে গিয়ে তুমি বলবা যে আমার স্টক ফুল, অ্যাভেলেবেল নাই, আমি অর্ডার নিতে পারতেছি না, তাই তুমি এখন অর্ডার নিয়ে রাখো। তো তারা আমার একদম রিপিট কাস্টমার, মানে আমি যতবার এখন পর্যন্ত অর্ডার নিয়েছি প্রতিবার তাদের একটা না একটা অর্ডার থাকেই। তো তাদের অর্ডার তো আসলে আমি ফেলতে পারবো না, কারণ তাদের অর্ডারগুলো আমার নিয়ে রাখতেই হচ্ছে। আর তারা বিশ্বাস করে 2-3 মাস আগে আমাকে অর্ডার করে রাখতেছে। আমি বাঁচবো কিনা মরবো একমাত্র আল্লাহই ভালো বলতে পারে। তারপরেও যেহেতু ওনারা আমাকে বিশ্বাস করছেন, আমি তো আসলে ওনাদের কারো কাছ থেকে অ্যাডভান্স নিচ্ছি না, এই জন্য আমার কোনো ওইরকম কোনো হেডেক নাই। তো ইনশাআল্লাহ চেষ্টা করব এবারও আপনাদের জন্য সুন্দর কিছু হিজাব আপনাদেরকে দেওয়ার, বা হিজাব পিন, যেটা আপনাদের চাহিদা থাকে। বিশেষ করে হিজাব আর হিজাব পিনের চাহিদাটাই থাকে বেশিরভাগ। আবার অনেকে একটু ব্যাগ ট্যাগও নিতে চান। তো সব কিছু মিলাই ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। যখন থেকে অর্ডার নিব তখন আমি আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেল, সব জায়গায় আমি অ্যানাউন্স করে দিব ইনশাআল্লাহ। আপনারা আমার বিজনেস নাম্বারটা আমি তখন আবার শেয়ার করে দিব, আপনারা আমাকে ওইখানে নক করতে পারবেন। আর আমি একটা ছোট রিকোয়েস্ট করব, যে বিজনেস নাম্বারটাতে বিজনেসের কোনো কিছু হলেই আপনারা ওইখানে আমাকে নক দিবেন, অন্য কোনো কিছুতে নক না দিলে আমি সবচেয়ে বেশি খুশি হব। আবার ইদানিং 2-1 খুব চালাকি করে আমার সাথে মেসেঞ্জারে বেশ ভালো কথা, মানে একদম আপু ফুপ্পি টুপ্পি দেখে অনেক কিছু বলার চেষ্টা করেন, অনেক কিছু নিয়ে কথা বলার চেষ্টা করেন। তাদের উদ্দেশ্যে শুধু একটাই কথা বলবো, এসব চালাকিগুলো আসলে আমার সাথে এখন আর কইরেন না। আগে আমার আরও আগে আমি একটু বলদ টাইপের ছিলাম, সবার সাথে কথা বলতাম। কেউ ভালোবেসে একটা কথা বললে দেখা যেত একসময় তার সাথে আমি সব একদম বলে ফেলতাম। তো এখন আস্তে আস্তে ধাক্কা খেতে খেতে মানে আমার নিজের গণ্ডিটাকেও আমি ছোট করে নিয়েছি। মানুষের সাথে কথা বলতে গেলেও 10 বার চিন্তা করে কথা বলি। আর যখনই দেখি যে কেউ একটু আজে বাজে দিকে চলে যাচ্ছে বা খুব মানে অন্যর দিকে চলে যাচ্ছে, তাকে আমি আস্তে করে ব্লক করে দেই। তো এটাই আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।